ভালো। তো মডিউল 2 এর আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে ক্রিয়েট কোড টু অ্যাটাচ ম্যাপ ইমেজ উইথ কালার। অর্থাৎ আমরা যে ম্যাপটা তৈরি করেছি সেই ম্যাপে কালারিং করার জন্য যে ভিবিএ কোডটা দরকার আমরা এখন সেটা করবো। আচ্ছা, সেটা করার আগে আমরা আরেকটু ছোট্ট একটা কাজ বাকি আছে, চলো সেই কাজটা করে আসি। অর্থাৎ আমাদের এখানে প্রত্যেকটা ইমেজের, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ইমেজের যে ক্যাপশন ইমেজটা ছিল, অর্থাৎ টেক্সট বক্স যেটাকে বলে, সেই টেক্সট বক্সগুলিতে আমরা আগে ভ্যালুটা পাস করে আসি। তো ভ্যালুটা পাস করবো কোনটা? ভ্যালুটা পাস করবো হচ্ছে এই অংশের ভ্যালুটা। তো চলেন আমরা একটা একটা করে শুরু করি, শেরপুর থেকে শুরু করি। শেরপুর, শেরপুর এটা এখানে একটা আছে, এটার জন্য জাস্ট ইকুয়াল টু দিয়ে দিই, ইকুয়াল টু দিয়ে জাস্ট এই অংশটা, ঠিক আছে, এই ডাটাটা আমাদের এখানে এখন চলে আসলো। এগুলি আমরা একটু হাইড করে দিলে কোনো সমস্যা হবে না, হাইড করে দিয়ে এগুলি আর একটু কাছাকাছি নিয়ে যায়, তাহলে হয়তো ডাটাটা পাস করতে বা দেখতে সুবিধা হবে। পরে আবার সেগুলি আনহাইড করে। এরপরে যেটা করবো সেটা হচ্ছে কোনটা আছে, পঞ্চগড়। পঞ্চগড়, পঞ্চগড় ক্লিক করলাম, করার পরে ইকুয়াল টু দেবো এটা। অর্থাৎ আমি যে টেক্সট বক্সটা সিলেক্ট করেছি সেই টেক্সট বক্সটা সিলেক্ট করলাম, টেক্সট বক্সটা সিলেক্ট করে চলে গেলাম আমাদের এই সেগমেন্টটা। দেওয়ার পরে সেটা পাস করে দিলাম, এখানে 0 চলে আসলো। আমি কাজের সুবিধার্থে এগুলোকে একটু কালার করে দিই, যে এই সেগমেন্টটা নিয়ে আমি কাজ করতে চাই, এটা হলুদ কালার, সমস্যা। এরপরে চলে যাবো নীলফামারীতে। নীলফামারীর জন্য এখানে ইকুয়াল টু ডাটাটা পাস করে দিলাম। অবশ্যই খেয়াল করবো যে ডাটাটা যেখানে প্রদর্শিত হচ্ছে সেই জায়গাটা যেন রিকোয়ার্ড পজিশনটা ঠিক থাকে। আচ্ছা, তো আমি এর মধ্যে যে কালারটা করতে চাইছি সেই কালারের একটা স্যাম্পলের কপি হিসেবে আমি একটু দেখার চেষ্টা করছি। আমি একটা হচ্ছে ডার্ক রেড, যেটাকে বলে ডার্ক রেড সেট করেছি। তো এইটার উপর আসলে এই কালারটা ব্রাইট কালার দিলে সবচেয়ে বেটার হবে। আচ্ছা, এটা এই কালার হতে পারে, আবার এটা যেটা হতে পারে সেটা হচ্ছে ব্লু কালার হতে পারে, সরি ডার্ক গ্রিন হতে পারে, দ্যাট এটা হতে পারে। সেখান থেকে ওইটা বোঝা যাবে, কোনো সমস্যা হবে না। আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে এটা অরেঞ্জ কালার হতে পারে। তো অরেঞ্জ কালারটা দেখি, অরেঞ্জ কালার, তার মানে প্রত্যেকটা কালারে আসলে হোয়াইট কালারটা ফুটে উঠবে, সমস্যা নেই। তাহলে আমরা আসলে যে কাজটা করবো সেটা হচ্ছে প্রত্যেকটা এই যে ফন্ট আছে বা টেক্সট ইমেজ আছে, টেক্সট বক্স আছে, এই টেক্সট বক্সের কালারগুলি হোয়াইট করে দেবো। ফন্ট কালারটা হোয়াইট, ফন্ট কালারটা হোয়াইট করে দেবো। হোয়াইট করে দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবো যে এটা যেন ঠিক জায়গা মতো প্রদর্শিত হয়, যে এমন না হয় যে এটা ডাটাটা অ্যালাইনমেন্টটা বামে চলে গিয়েছে এবং সেটা তখন মনে হচ্ছে যেন ওই ডিস্ট্রিক্টের ডাটা। এরপরে যেটা যাবো সেটা হচ্ছে, এটা থাকুক, একটা করেছে, এটাতে কোনো সমস্যা হবে না, কারণ অটোমেটিক্যালি পরবর্তীতে চেঞ্জ হবে। লালমনিরহাট, লালমনিরহাটে ইকুয়াল টু দিয়ে দেই, ইকুয়াল টু দিয়ে লালমনিরহাট, এইটা আমাদের ডাটা, লালমনিরহাটে পাস করে দিলাম। দেন এইটাকে সুবিধার্থে একটু জাস্ট এরকম করে দিলাম, দেন হোয়াইট করে দিলাম, আবার সিলেকশন করে হোয়াইট করে দিলাম। অনেক সময় একবারে নাও হতে পারে, তো সেক্ষেত্রে জাস্ট একটু আস্তে করে দিলে হবে। আচ্ছা, এরপরে চলে যাব লালমনিরহাট পর্যন্ত আমরা ডাটাটা নিতে পেরেছি। আচ্ছা, এরপর হচ্ছে কুড়িগ্রামের ডাটা। কুড়িগ্রামের জন্য এখানে চলে যাবো, এখানে গিয়ে ইকুয়াল টু কুড়িগ্রাম, ডাটা পাস করে দিলাম। এটাও সে একই কথা, ব্রাইট করে দেবো। যদি ব্রাইট একবারে না হয় জাস্ট একবার বাইরে সিলেক্ট করে ডিসিলেক্ট করবো। আচ্ছা, এই ক্ষেত্রে যদি ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি একটু চেঞ্জ করে ফেলি, কারণ যেহেতু সমস্ত কিছু আমাকে করতে হবে এবং এটা করার সঙ্গে সঙ্গে করতে হবে, সো আমি এটাকে বারবার করতে পারবো না। এই জন্য যেটা বললাম সেটা হচ্ছে আপাতত এইখান থেকে এইটুকু পর্যন্ত এর ব্যাকগ্রাউন্ড যে কালারটা আমি চাচ্ছি সেটা হচ্ছে এই কালারটা দিতে চাচ্ছি। হ্যাঁ, যেন এই কালারের পিছনে আমার ইয়েটা ফুটে ওঠে। তো সেটা সেই হিসেবে করলাম, বাট আমি দেখতে পাচ্ছি যে এটা দেখতে একটু কষ্ট হচ্ছে। এইটার ক্ষেত্রে যেহেতু একটু সমস্যা হচ্ছে, এটা একটু এক্সেপশনালি এটা ডানাটা নিচে আসবে। বেশিরভাগই আমি উপরে রেখেছি, কিন্তু যেহেতু এটা জায়গাটা লোকেশন অনুযায়ী একটু সমস্যা হচ্ছে ডানাটা দিতে, এটার জন্য জাস্ট এটাকে একটু নিচে নামিয়ে দিলাম। আচ্ছা, এরপরে যেটাকে করবো সেটা হচ্ছে ঠাকুরদার ডাটাটা। ঠাকুরদার ডাটাটা এখানে গেলাম, যাওয়ার পরে ঠাকুরদা হচ্ছে ঠাকুরদা এইটা, এটা
দিয়ে দিলাম, ঠাকুরগাঁ ডাটাটা চলে গেল। ঠাকুরগাঁ ডাটাটাকে নর্মাল করে দিই, লো কালার, কুড়িগ্রামটাকে নর্মাল করে দিলাম, ঠাকুরগাঁর এই কালারটাকে হোয়াইট কালার করে দিলাম। এটাকে একটু অ্যালাইনমেন্টটা ভিতরে নিয়ে আসলাম যাতে করে কিনা বুঝতে সুবিধা হয় আমার ঠাকুরগাঁর কালার দিয়ে। আচ্ছা, ঠিক তেমনিভাবে দিনাজপুরে গিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে এই দিনাজপুরের ডাটাটাকে পাস করে দিলাম, এটার অ্যালাইনমেন্টটাও ঠিক করে দিলাম যাতে আমার বুঝতে সুবিধা হয়। এক কাজ করি, এটা অ্যালাইনমেন্টটা ঠিক ডানে তো বেশি বোঝা যাবে, এটা অ্যালাইনমেন্টটা রাইট সাইডে দেওয়া আছে, শুধু কালারটা চেঞ্জ করে দিই। যদি চেঞ্জ না হয় সেক্ষেত্রে আবার সিলেকশন করবো, সিলেকশন করে অর্থাৎ টোটাল কাজটা করতে আপনাকে যথেষ্ট সময় দিতে হবে। এনিওয়ে আমি আপনাকে জাস্ট প্রথম কয়েকটা ডাটা দিয়ে দেখিয়ে দেব, এরপর আপনি বাসায় বসে এটা ট্রাই করবেন যে আসলে এটা কতটুকু সম্ভব, কারণ এইটা করতে গেলে আসলে টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে। তো আমি ঠিক যতটুকু দরকার ঠিক ততটুকু এখানে লিখে দিচ্ছি। এটা করার পর যেটা করবো সেটা হচ্ছে এখানে চলে যাব, এখানে যাওয়ার পর ইকুয়াল টু কনফার্ম করবো রংপুরের ডাটাটা, রংপুরের ডাটা এটা করলাম। এটা করার পর এন্টার প্রেস করলাম, রংপুরের ডাটাটা চলে আসলো। রংপুরের ডাটার পজিশনটাও একটু ঠিক করে দিলাম, ঠিক করে এটা কালারটা ব্রাইট কালার করে দিলাম, যদি একবার না হয় তাহলে ব্রাইট কালার করে দিলাম, ফাইন। আচ্ছা, এবার চলেন আমরা গাইবান্ধা ডাটা, রংপুরও করে দিলাম, রংপুরের পর দিনাজপুরও করেছি, রংপুর দিনাজপুর শেষ। এবার গাইবান্ধা আসলাম, ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দেওয়ার পরে গাইবান্ধা ডাটাটা পাস করে দিলাম এবং এটাকে ব্রাইট করে দিলাম। যদি না হয়ে থাকে কোনো সমস্যা নেই, জাস্ট আমরা একটু ব্রাইট করে এভাবে ব্রাইট করে দিতে পারি। সুন্দর, তাহলে আমাদের অনেকগুলি কাজ হয়ে গেল। ঠিক তেমনিভাবে আমরা চাইলে জয়পুর হাটটাও করে দিতে পারি, জয়পুর এই যে এখানটা দেখছে, তারপরে ইন্টারফেস করে দিলাম, ডাটাটা চলে আসলো, এটাকে কালারটা ব্যাকগ্রাউন্ড কালার একবার চেঞ্জ যদি না হয় পরে আবার চেঞ্জ করে দিলাম। তো মোটামুটি এইভাবে আমরা সমস্ত ম্যাথটাতে টেক্সট বক্সগুলিতে ডাটাগুলি পাস করে দেবো। তো আমি ভিডিওটা পজ করে ডাটাগুলি পাস করে দিচ্ছি, করার পরে আমরা নেক্সট সেগমেন্টে চলে যাব। তো আমরা প্রায় সমস্ত টেক্সট বক্সগুলিতে ডাটা দিয়েছি। এখন একটু যেটা করতে হবে সেটা হচ্ছে এই টেক্সট বক্সগুলির কালারটা, ফন্ট কালারগুলি সাদা করে দিতে হবে। আমি একটু সময় লাগবে, জাস্ট একসাথে সিলেকশন করে যেটা যেটা ধরা যায় সহজে সেটাকে ধরে ফন্ট কালারটা সাদা করে দিয়েছে, সিলেকশন হয়ে গিয়েছে। তারপরে এটা 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 তারপরে বাকি থেকে গেল এইটা, এইটা বাকি থেকে গেল। তার মানে আমি প্রায় সমস্ত ডিস্ট্রিক্টের সমস্ত ডাটাগুলিকে সাদা করে দিয়েছি যাতে আমার বুঝতে সুবিধা হয়। পজিশনটাও দেখতে পাচ্ছি যে মোটামুটি সবার ডাটাটাই বুঝতে বোঝা যাচ্ছে। যদি কোনো ডাটা বুঝতে কষ্ট হয় বা সামথিং ইয়ে হয় তখন সেক্ষেত্রে আমরা এইভাবে একটু জাস্ট দেখিয়ে দেবো অ্যালাইনমেন্টটা যাতে করে ডাটাটা বোঝা যায় বা বুঝতে পারা যায়। তো যাই হোক, এটা করার পরে এখন আমরা একটু টেস্ট করে দেখি। আসলে আমরা তো ডাটা ভ্যালিডেশন এখানে ব্যবহার করেছিলাম, ডাটা ভ্যালিডেশন তৈরিও করেছি। তো এই ডাটা ভ্যালিডেশন তৈরি করার সঙ্গে সঙ্গে আমাদের এই ডাটাটা চেঞ্জ হওয়ার দরকার। তো আমি এখন টোটাল কালেকশন দিতে চাই, টোটাল কালেকশন চলে এসেছে, গুড, টোটাল কোয়ান্টিটি চলে এসেছে, সুন্দর। তারপরে ঠিক আমরা যেটা চাচ্ছিলাম, আমরা এই ড্রপ ডাউনটা চেঞ্জ করার সাথে সাথে যেন সেইখান থেকে ডাটাগুলি চেঞ্জ হয় সেই কাজটাই আসলে আমরা এখানে করলাম। আচ্ছা, এখন ডাটাগুলি তো চেঞ্জ হচ্ছে ঠিকই, কিন্তু কালারটা যদি তার সাথে চেঞ্জ হয় তাহলে আমাদেরকে আরো সহজে বোঝা যাবে অল্প সময়ের মধ্যে যে হ্যাঁ এইখানে টপ 10 ডিস্ট্রিক্টের মধ্যে কোন কোন ডিস্ট্রিক্ট পড়েছে, বা টপ 10 ডিস্ট্রিক্টের মধ্যে যদি ধরি কালেকশন বেশি হয়েছে যে সমস্ত টপ 10 ডিস্ট্রিক্টে, সেই টপ 10 ডিস্ট্রিক্টগুলো
হাই কালার করে দেখাবে এবং বটম যেগুলি সেগুলি ডার্ক গ্রে এবং মাঝখানেগুলি অরেঞ্জ কালার করে দেখাবে। তো এই কাজটা করতে গেলে এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভিভিএ কোডের সাপোর্ট দিতে হবে। তো ভিভিএ কোডটা আসলে আমরা কোথায় করবো? ভিভিএ কোডটা করার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই এক্সেলের মধ্যে ডেভেলপার নাম করে একটা ট্যাব আছে, সেই ট্যাবটা আপনাকে ওপেন করতে হবে। তো সেই ট্যাবটা ওপেন করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফাইল মেনুর মধ্যে যেতে হবে, যাওয়ার পরে অপশনে যেতে হবে, অপশনে যাওয়ার পরে কাস্টমাইজ রিবনে যাওয়ার পরে আপনি দেখেন ডান পাশে যে সমস্ত ট্যাব আছে তার মধ্যে ডেভেলপার ট্যাবটা আছে, বাট এই ট্যাবটা কিন্তু টিক দেওয়া নেই। যখনই আপনি এখানে টিক দিয়ে দেবেন তখন এই ট্যাবটা আপনার এখানে চলে আসবে। তো আমি এটা টিক দিয়ে দিলাম, টিক দিয়ে দেওয়ার পরে আমি জাস্ট এখানে ওকে কনফার্ম করলাম, দেখেন ডেভেলপার ট্যাবটা চলে এসেছে, অর্থাৎ নতুন একটা ট্যাব আমাদের এই এক্সেলের মধ্যে ওপেন হচ্ছে। এখন আমরা যেখানে এই কোডিংটা করব সেই কোডিংটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একেবারে বাম পাশে ভিজুয়াল বেসিক নাম করে একটা অপশন আছে, সেখানে ক্লিক করতে হবে। ভিজুয়াল বেসিক অপশন, এই হচ্ছে আমাদের সেই কোডিং বা ভিভিএ লেখার যে অপশনটা হচ্ছে, এটা হচ্ছে সেই অংশটা। তো এই ক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে, তার মানে এটা হচ্ছে আমাদের মাইক্রোসফট এক্সেলের ব্যাক এন্ড পার্ট আর এটা হচ্ছে ফ্রন্ট এন্ড পার্ট। তো আমাকে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মূলত একটা মডিউল আমি নেব, অথবা চাইলে আমি এই মডিউলটার মধ্যেও লিখতে পারি। এই মডিউলটার মধ্যে একটু দেখি আসলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইখানে এটা ক্লিক করার সাথে সাথে যখন এটা আমি চেঞ্জ করব, এইটা যখন চেঞ্জ করব, এইটা চেঞ্জ করার সাথে সাথে আমার এই কালারটা চেঞ্জ হবে। তার মানে আমাকে যে ইভেন্টে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে ম্যাপিং নাম করে যে শীটটা আছে, এই শীটের চেঞ্জ ইভেন্টে আমাকে কাজটা করতে হবে। সো এটার জন্য আমি আবার এখানে চলে যাই, গিয়ে আমাদের এই শীটটার নাম দেখি, শীটটার নাম হচ্ছে ম্যাপিং। সো আমি এই শীটটাতে সরাসরি চলে যাব। দেখেন আমাদের এই শীটটা আছে, একটা শীট আছে যার নাম হচ্ছে ম্যাপিং, এই শীটটা। সো এখানে প্রজেক্ট হিন্টস আছে, পাথ আছে, ডেটাবেস আছে আর ম্যাপিং আছে, যেগুলি আপনার এখানে অলরেডি যে শীটগুলি আছে এই শীটগুলি জাস্ট এখানেও আছে। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে ম্যাপিং নাম করে যে শীটটা আছে সেই শীটে চলে যাব। সেই শীটে এসে আমাদের অলরেডি এখানে আগে কিছু কাজ করা ছিল, সেগুলি আমরা এই কাজগুলি সম্পূর্ণ মুছে দিলাম। মুছে দিয়ে আমরা নতুন করে কাজটা করব। তো আমি এখানে মূলত যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের যে ইমেজগুলি আছে ওই ইমেজগুলি কালার করতে হবে। তো কালার করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমি একটা সাবরুটিন তৈরি করি, সাব COLOR কালার ING ইমেজ। সরি, এখানে হাইপেন দিলে কিন্তু এটা কাজ করবে না। সাবরুটিন রাখার সময় আপনাকে আন্ডারস্কোর দিতে হবে, ING দেওয়ার পরে এন্টার প্রেস করলে একটা সাবরুটিন তৈরি হবে। এই সাবরুটিনের মধ্যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা ছোট কোড লিখব কালার করার জন্য। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা যদি অবজেক্টের নাম না জানি যে আসলে কোন অবজেক্টটা কি, তো সেক্ষেত্রে আমরা রেকর্ড ম্যাক্রোর মাধ্যমে কিছু কাজ আমাদের শেষ করে আসতে পারি। যেমন সাপোজ আমি চাচ্ছি যে এই যে ইয়েটা আছে, কি বলবো, যে ইমেজটা আছে, ফ্রি ফর্মটা আছে, এই ইমেজটাকে কালার করতে। তো এটার জন্য আমি একটু বাইরে কাজটা রাখলাম, খুব ভালো করে খেয়াল করেন কিভাবে ম্যাক্রোটা রেকর্ড করছি। জাস্ট এখানে গেলাম, এখানে গিয়ে এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে ম্যাক্রো 1 তৈরি হলো। যে নামে আসুক, যেহেতু আমি এই রেকর্ড ম্যাক্রোটা নেব না, এখান থেকে জাস্ট সাপোর্টিং ফাইলের নামটা নেব। সো এটার জন্য ওকে কনফার্ম করলাম, করার পরে আমাদের এই অবজেক্টটা ধরলাম, এই অবজেক্টটা ধরার পরে জাস্ট আমি এখানে একটা আনুমানিক কালার দিয়ে দিলাম, যে এটা কালারটা হচ্ছে সাপোজ গ্রিন কালার। তো এটা করার পরে আমি জাস্ট ক্লোজ করে দিলাম। তার মানে ও যে কাজটা করলো সেটা হচ্ছে এই যে অবজেক্টটা, এই অবজেক্টটার নাম কি বা কিভাবে কোন সিনট্যাক্সে অবজেক্টটাকে ধরতে হবে এবং কোন ফরম্যাটে সেখানে কালার পাস করতে হবে বা কালার কোডটা কি হবে, সেইগুলি যেহেতু আপনার জানা নেই, এই জন্য আপনি কি করলেন, একটা ম্যাক্রো তৈরি করে নিলেন, ম্যাক্রোর মাধ্যমে আপনি এই সমস্ত কিছু জেনে গেলেন। এখন চলেন আবার চলে যাই আমরা ডেভেলপার ট্যাবের মধ্যে গিয়ে ভিজুয়াল বেসিক অপশনে, দেন চলে যাব হচ্ছে আমাদের মডিউল 2 তে। যে কোনো কিছু ম্যাক্রো রেকর্ড করলে সেটা নতুন মডিউলে তৈরি হয় একটা সার্টেন পিরিয়ড পর। তো আমাদের এই যে নতুন মডিউল তৈরি হচ্ছে মডিউল 2। মডিউল 2 এর মধ্যে গিয়ে এইবার দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটার জন্য সে এই কোড তৈরি করেছে। তো এই কোডটা জাস্ট আমি কপি করব, কপি করে সরাসরি চলে যাব আমাদের ম্যাপিং এর এই সেগমেন্টটাতে। ম্যাপিং এর এই সেগমেন্টটাতে গিয়ে আমি এখানে জাস্ট পেস্ট করব। এখন দেখি এখানে আমাকে কি করতে হবে। এখানে আমাকে যেটা করতে হবে
সেটা হচ্ছে আমাকে শীটের নামটা লিখতে হবে, ম্যাপিং শীট, অ্যাক্টিভ শীট। আসলে অ্যাক্টিভ শীট সবসময় যে আমি এইটাতে থাকবো এটা নাও হতে পারে, আমি এটা কাজ করি, এটা একটা নাম দিয়ে দিই, SHEETS, শিটস, ব্র্যাকেটের মধ্যে শিটসটার নাম দিয়ে দেই ম্যাপিং। এটা বড় হাত ছোট হাতের কোনো ব্যাপার নেই, কারণ এখানে কেস সেন্সিটিভ কোনো বিষয় নেই। সো আপনি বড় ছোট যেটাই দেন না কেন চলবে সব কিছু। আচ্ছা, যেটা করলাম সেটা হচ্ছে ম্যাপিং শিটের মধ্যে এই একটা শেপ ধরলাম, 25 নাম্বার শেপটা, সেই শেপটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যে কাজটা করলাম সেটা হচ্ছে এইখানে RGB কালারটা, 4 কালার, এই 4 কালারটা আমরা নির্ধারণ করেছি। তো আমি জাস্ট এখানে সমস্ত কিছু নেব, নেওয়ার পরে সিলেকশনের পরিবর্তে আমি এখান থেকে শুধুমাত্র এই জিনিসটা নিয়ে নেবো যে 4 কালারটা আমি চেঞ্জ করতে চাই। 4 কালারটা চেঞ্জ করে কিসে, এই কালারটা কনভার্ট করবো। বাট আমি আসলে এই কালারটা সরাসরি এখান থেকে কনভার্ট করবো না, আমি যেটা করব সেটা হচ্ছে এবার মুছে দিই, যেহেতু আমার কাজটা হয়ে গিয়েছে। তার মানে আমি আসলে কি কেন সেখানে গিয়েছিলাম, আমি এই অবজেক্টের নাম ছিল শেপ টাইপের অবজেক্ট, যেটা রেঞ্জ অ্যারে নাম করে আমাদের অনেকগুলি ফ্রি ফর্ম আছে, সেই সমস্ত ফ্রি ফর্মগুলি এই অ্যারের মধ্যে চলে আসবে এটার জন্য। আচ্ছা, আসার পরে কি করলাম, 4 কালার ডট RGB। এবার চলেন আরেকটা ছোট্ট অ্যারে করি, ছোট্ট আরেকটা ম্যাক্রো তৈরি করি। ম্যাক্রোটা হচ্ছে এরকম যে এই যে কালারটা আছে এই কালারটাকে আমরা একটু বের করে দিই। তো এই কালারটার জন্য আমরা আরেকটা ম্যাক্রো তৈরি করি। এখানে গেলাম, যাওয়ার পর এখানে গেলাম, এখানে গিয়ে সাপোজ এই কালারটা আমি দেখতে পাচ্ছি ডার্ক গ্রিন। তো ডার্ক গ্রিনের কালারটা হচ্ছে আমরা অবশ্য অলরেডি এই কালারটা দিয়ে দিয়েছি, সামথিং কত যেন ওখানে ছিল। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে সেলের কালারের উপর বেস করে আমাকে এই কাজটা করতে হবে। তার মানে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে এই সেল কালারটা। তো সেল কালার ইকুয়াল টু আমি একটু করি, করার পরে আমি সরি মনে বুক করে ফেলেছি, আবার আমি একটু ওপেন করলাম। ওপেন করার পরে জাস্ট ম্যাক্রো 3 করলাম, করার পরে যে কোনো একটা কালার আমি দিয়ে দিলাম। কালারটা দিলাম হচ্ছে সাপোজ মনে করেন ডার্ক রেড, এই কালারটা, অর্থাৎ এই 3টা কালারের মধ্যে যে কোনো একটা কালার দিয়ে দিলাম। কালারটা দেওয়ার পরে স্টপ করে দিলাম। এখন আমরা একটু গিয়ে দেখি আসলে সে কি ম্যাক্রো তৈরি করেছে আমাদের জন্য। ভিজুয়াল বেসিকে চলে গেলাম, যাওয়ার পরে একেবারে সেকেন্ড পার্টটা, এবার আমাদের ম্যাক্রো ট্রির মধ্যে আমরা দেখতে পাচ্ছি সিলেকশন ইন্টেরিয়র প্যাটার্ন কালার নাম্বার 192। তার মানে সে যেটা করেছে সেটা হচ্ছে, এবার এটাকে আমি ধরে নিয়ে যাই, ধরে নিয়ে গিয়ে জাস্ট আমাদের লক্ষ্যে যেখানে ম্যাপিং এর ওখানটাতে চলে যাই, গিয়ে আমি এখানে একটু সমস্ত কিছু ঠিকঠাক করে দিই। সিলেকশন হবে না, এইটা হবে হচ্ছে শেপের মধ্যে যাবে, শেপের মধ্যে গিয়ে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে রেঞ্জ কালার। হ্যাঁ, ইন্টেরিয়রের কালার, ইন্টেরিয়র ডট কালার তো এইটা ছিল আমাদের প্যাটার্নটা আমাদের। আর সমস্ত কিছু ঠিকঠাক দেখে আমি এটাকে মুছে দিলাম। তার মানে এখন যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এই যে ম্যাপিং এর যে শীটটা আছে, সেই ম্যাপিং এর শীট থেকে আমরা মূলত একটা কালার আমাদের শেপের মধ্যে পাস করে দিলাম। আমি সিনট্যাক্সটা আরেকটু বলছি, তার আগে এটা একটু ঠিক করে নিই। এটা হবে হচ্ছে রেঞ্জ, রেঞ্জ ডট ইন্টেরিয়র ডট কালার। রেঞ্জের মধ্যে এখন বিষয়টা হচ্ছে রেঞ্জ বলি বা সেল বলি, যেটাই বলি না কেন, যদি এটাকে সেল বলে দেই, এক মিনিট আছে কিনা, শেপ অ্যারে রেঞ্জ মডিউল, এখানে এসেছে যে কাজটা করেছে সেটা হচ্ছে আচ্ছা। তো তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে রেঞ্জ A1, বাট আমরা এটাতে যেটা করবো সেটা হচ্ছে আমাদের রেঞ্জের কালারটা কি হবে, রেঞ্জের কালারটা হবে AD। সো আমরা এখানে AD লিখে দিলাম, দেওয়ার পরে অ্যাম্পারসান ইউজ করবো। অ্যাম্পারসান ইউজ করে এখানে একটা আমরা ভেরিয়েবল ইউজ করবো। ভেরিয়েবলের এটা হবে হচ্ছে সেল পজিশন, সেল বা রো কালার বা রো নাম্বার, এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল। তার মানে এটা আমাদের ভেরিয়েবল দরকার। তো এইবার আসেন এইটুকু আমরা একটু বুঝিয়ে দিই আসলে আমাদের কি হলো।
প্রথমেই বলে রাখি এক্সেল যে পদ্ধতিতে, এক্সেল বদলে পদ্ধতি না, বিষয়টা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ যে সিস্টেমে কাজটা করে সেটা হচ্ছে সর্ব অবস্থাতে তার ডান পাশের যে অংশটা থাকে এবং বাম পাশে যে অংশটা থাকে মাঝখানে যদি সমান সমান চিহ্ন থাকে তার মানে বোঝানো হয়ে থাকে যে এই ডান পাশের যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা বাম পাশে অ্যাসাইন হবে। তার মানে চলেন তাহলে এবার আসলে কি বোঝাতে যাচ্ছি আপনাদের কিছু বুঝিয়ে বলি। আমাদের ডান পাশে যেটা আছে, সাপোজ কথার কথা এটাকে আমি এখন ধরে নিলাম AD4, এই সেলের পজিশনটা AD4। আমি জাস্ট এখানে গেলাম, এখানে গিয়ে আমি এখানে সরাসরি লিখে দিলাম AD4। তো আমি এই ভেরিয়েবলটা আপাতত মুছে দিলাম। তার মানে কি হলো, এইখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে শীট ম্যাপিং এর মধ্যে, তার মানে শীট ম্যাপিং এটা, এই শীট ম্যাপিং এর মধ্যে রেঞ্জ AD4, তার মানে এইটা AD4, এটা তার মানে শীট ম্যাপিং এর AD4 এর কি করেছে ইন্টেরিয়র কালার বলতে এর ব্যাক কালার ডট কালার, ইন্টেরিয়র ডট কালার, তার মানে হচ্ছে এইটার ব্যাক কালারটা করা আছে। তার মানে এই AD4 এর যে ব্যাক কালারটা আছে এই ব্যাক কালারটা কোথায় অ্যাসাইন করা হচ্ছে, বাম সাইডে কি আছে, বাম সাইডে যেটা আছে সেটা হচ্ছে ম্যাপিং শীটের মধ্যে শেপ আছে, ম্যাপিং শীটের মধ্যে এই অনেকগুলি শেপ আছে, এই শেপের মধ্যে আমরা কোনটাতে সিলেক্ট করতে যাচ্ছি, ফ্রি ফ্রম 25 নাম্বার করে যে ফ্রি ফ্রমটা আছে সেটা। অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করি এটা 2, এটা 9, তার মানে আমাদের একটু বোঝার সুবিধাটা একটু দেখে আসি 24 কোনটা আছে। 24 আছে শেডপুর, তো শেডপুরের যদি সরাসরি এইটা আছে আমাদের 24, তার মানে এইটা, সরি এটা ফ্রি ফ্রম 24 না, ফ্রি ফ্রম হচ্ছে আমাদের ফ্রি ফ্রম 25, ফ্রি ফ্রম 25। এখানে আমরা ফ্রি ফর্মের মধ্যে ডাটাটা পাস করব, বাট ডাটাটা হচ্ছে 25। আচ্ছা আমরা একটু দেখে নেই যে আসলে শেডপুরের কত আছে। আমি হেড করে নিলাম, শেডপুরের যে ফ্রি ফর্মটা দেখতে পাচ্ছি শেডপুরের ফ্রি ফর্মটা 70 আছে। শেডপুরের ফ্রি ফর্মটা কি তাহলে চেঞ্জ হয়ে গেল, এটা খুব বড় একটা সমস্যা। এটা আছে কত নাম্বার, 10, শেডপুরে আছে 10, শেডপুরে 10ই আছে, কোনো সমস্যা নেই। তার মানে আচ্ছা আমরা একটা উদাহরণ করেছিলাম দেখলাম একটা অবজেক্টের উপর, ঠিক আছে কোনো সমস্যা নেই, গুড। তার মানে ফ্রি ফর্ম 10, সো আমি যেটা করবো সেটা হচ্ছে ফ্রি ফর্ম 10 এর উপর কি করলাম, তাহলে 10 এর উপর কোন কালারটা যাবে, এইটার যে কালারটা আছে, এই যে সেলের কালারটা আছে এই সেলের কালারটা কোথায় চলে যাবে, ফ্রি ফর্ম 10 বলতে কোনটা, এটা এখানে, এটাতে। তো আমরা একটু দেখি এটা হয় কিনা। জাস্ট গেলাম, এটা এখানে যে বাটনগুলি আছে তার মধ্যে এটা হচ্ছে আমাদের স্টেপ বাই স্টেপ। আমরা জাস্ট এখানে গেলাম, এখানে গিয়ে এই কালারটা করে দিলাম, বাট আমরা দেখতে পাচ্ছি প্রপার্টিজে সামথিং কোনো একটা প্রবলেম হচ্ছে। তো আমরা একটু খোঁজার চেষ্টা করি যে আসলে প্রবলেমটা কোথায় হচ্ছে, একটু দেখি। তার মানে আমাদের এইখানে যে আরেকবার একটু রান করে দেখি কি মেসেজটা দিচ্ছে, তার মানে হচ্ছে প্রপার্টি আর মেথড প্রবলেম। তো এটার প্রপার্টিটা হচ্ছে, এটা প্রপার্টি যেটা আছে সেটা হচ্ছে ফ্রি ফ্রম ডট রেঞ্জ ডট আরজিবি। আর এটা আচ্ছা এইটার ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিসপ্লে, আচ্ছা একটু দেখি ডিসপ্লেটা ঠিক দেখে ডট ডট ডিসপ্লে 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 color dot interior display তো তাহলে এখানে ডিসপ্লে কালারটা একবার ছবি আমরা সরাসরি এর যে লাইব্রেরিটা আছে লাইব্রেরিতে চলে যাই, রেঞ্জ এটাকে কপি করলাম, কপি করে সরাসরি চলে যাব অবজেক্ট লাইব্রেরি। তো অবজেক্ট লাইব্রেরিতে গিয়ে আমি এখানে রেঞ্জ আছে, যেহেতু রেঞ্জ দেওয়ার পরে আমি জাস্ট এই অবজেক্ট লাইব্রেরিতে এসে রেঞ্জ এন্টার দিয়ে দিলাম। রেঞ্জ এন্টার দেওয়ার ফলে
রেঞ্জের যে সমস্ত রেঞ্জ প্রপার্টিজ যেটা আছে সেটা আমাদের সামনে চলে এসেছে এক্সেল এর মেম্বার হিসেবে। এই মুহূর্তে আমরা যাবো এই রেঞ্জটাতে ক্লিক করার পরে আমরা চলে আসবো এই রেঞ্জ প্রপার্টি অফ রেঞ্জ, এইটাতে ক্লিক করবো। এইটাতে ক্লিক করলে আমরা দেখতে পাবো রেঞ্জের মধ্যে যে সমস্ত আছে সে সমস্ত আমরা চাচ্ছি ডিসপ্লে দিয়ে, যেহেতু আমরা চাচ্ছি যে এখানে যেটা ডিসপ্লে করছে এই রেঞ্জটাতে সেই ভ্যালুটা, সো এটা হবে ডিসপ্লে ডট ফরম্যাট। ইয়েস, ডিসপ্লে ডট ফরম্যাট, অর্থাৎ তাহলে রেঞ্জ ডট ডিসপ্লে ডট ফরম্যাট। ডিসপ্লে ডট ফরম্যাটে যাওয়ার পরে আমরা যেটা ইউজ করবো, ডিসপ্লে ফরম্যাটের মধ্যে যে প্রপার্টিসটা ইউজ করবো সেটা হচ্ছে ডিসপ্লে ফরম্যাটের মধ্যে আমরা ইন্টেরিয়র কালারটা ইউজ করবো। ইন্টেরিয়রটা ইউজ করবো ডিসপ্লে ডট ফরম্যাট, ইন্টেরিয়রটা নিলাম। আচ্ছা, ইন্টেরিয়রটা এখান থেকে নিলাম। তার মানে এবার ইন্টেরিয়রের মধ্যে অটোমেটিক্যালি কালারটা পেয়ে যাবে। আচ্ছা, কালার, তার মানে ডিসপ্লে ডট ফরম্যাট, ডিসপ্লে ফরম্যাট ডট ডিসপ্লে ফরম্যাট ডট ইন্টেরিয়র ডট তার মানে আমরা যেটা করলাম আসলে সেটা হচ্ছে যে এই যে সেলের প্রপার্টিস আর কি, এই যে কালারটা, এই কালারটা আমরা পিক করলাম। এই কালারটা পিক করে কোথায় পাস করে দিলাম, এখানে যে আপনার ফ্রি ফর্মটা আছে সেই ফ্রি ফর্মে পাস করে দিলাম। তো এবার দেখি আমাদের এটা কালার হয় কিনা। জাস্ট এখানে গেলাম, আবার এটাকে একটু রান করলাম, রান করে এখনো বলছে সে অবজেক্ট, এখনো সে বলছে আমাদেরকে object does not support this property or method। আচ্ছা, কোনটা সাপোর্ট করছে না? shift mapping, mapping mapping shapes range array free from 10 বানানটা একটু দেখে নিই, free from 10 কিনা। free from 10 কপি করলাম, কপি করে জাস্ট চলে যাব এটার ভিতরে গিয়ে free from 10টাকে একটু পাস করে দিলাম। দেওয়ার পরে 4 কালার, এটা 4 কালার রেঞ্জ অ্যারে, ইমেজ শেপ 4 কালার আরজিবিটা নেওয়া হচ্ছে। আর ওখান থেকে যেহেতু আমরা এটা দেখে এসেছি, এটা শিটসের ম্যাপিংয়ে রেঞ্জ 84 ডিসপ্লে ফরম্যাট ইন্টেরিয়র কালার। তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ডিসপ্লে ফরম্যাটটা নিয়ে আসলো, আসার পরে আমাদের এখান থেকে শেপ রেঞ্জ আসার পরে ফরম্যাট আসছে। এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফিল কালারটা ইনপুট করতে হবে। যেহেতু আমরা এটার ব্যাকিংটা ফিল করতে চাই, এই জন্য এর ফিল ফরম্যাটটা আমাদের ইউজ করতে হবে। হ্যাঁ, ডিসপ্লে ডট ইন্টেরিয়র কালার থেকে আমরা এটাকে ফিল আপ করতে চাই। সো এখানে আমাদের যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে ফিল, এই প্রপার্টিসটা আমাদের ইউজ করতে হবে, ফিল ডট 4 কালার আরজিবি। এখন আমরা যদি রান করি, ঠিক আছে, অর্থাৎ আমরা এইরকম ভাবে যে 64টা ডিস্ট্রিক্ট আছে সেই 64টা ডিস্ট্রিক্ট, এটা এখানে আমরা মূলত যে কাজটা করলাম সেটা হচ্ছে আসলে আমাদের এখানে একটা একটু আমরা স্যাম্পল হিসেবে করে দেখলাম যে কাজ হয় কিনা। আমরা এখন এই কাজটাকে সম্পূর্ণ 64টা ডিস্ট্রিক্টে কনভার্ট করব। তো তার আগে একটু আমাকে কয়েকটা ইয়েতে কনভার্ট করতে হবে, সেটা হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। প্রথম যে ভেরিয়েবলটা আমাকে ডিক্লেয়ার করতে হবে সেই ভেরিয়েবলটা হচ্ছে আপনার ফর লুপের জন্য। তো প্রথম ভেরিয়েবলটা হচ্ছে x অ্যাজ ইন্টিজার। এই যে লুপটা তৈরি করলাম সেটা হচ্ছে আমার ফর লুপের জন্য। তো আমি এখানে ফর লুপটা লিখে ফেলি, ফর x ইকুয়াল টু আমাদের ফর লুপটা যদি আমি ইউজ করতে চাই এক্ষেত্রে আরেকটা আমাকে করতে হবে, সেটা হচ্ছে ডিম ইরো অ্যাজ ইন্টিজার, ইন্টিজার। ফাইন, ইরোর মাধ্যমে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে এন্ড অফ রো পাবো। তার মানে আমাদের এই সেম কাজটাই সে করবে, কিন্তু একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত করবে, অর্থাৎ এন্ড রো যতক্ষণ পর্যন্ত পাবে। নেক্সট,
তার আগে একটু চলে যাই আমাদের এই স্টার্টিং পজিশনটা কোথা থেকে শুরু হবে। আমাদের এই কালারিং এর স্টার্টিংটা শুরু হবে আসলে এখান থেকে, দ্যাট মিনস এ বি 4 থেকে শুরু হবে এবং সে ক্লোজ করবে হচ্ছে আমাদের এডি 67 এ। সো আমরা এখানে সরাসরি চলে যাব, এখানে আমরা ইরো আমাদের তাহলে দরকার হচ্ছে না, কারণ আমরা জানি এখানে আমাদের একটা ফিক্সড, যেহেতু ডিস্ট্রিক্ট আসলে ফিক্সড, সো এটা আর বাড়ার একেবারেই সম্ভাবনা নেই। সুতরাং আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে 4 থেকে শুরু করব এবং সেটা শেষ হবে গিয়ে 67 এ। সো 67 সরাসরি ফিক্সড করে দিলাম, অর্থাৎ 4 থেকে 67 পর্যন্ত সে লুপটা ঘুরবে। অর্থাৎ আমরা এখন যে কাজটা করলাম সেটা হচ্ছে প্রথমে সে এই কালারটা নেবে, এই কালারটা নিয়ে এটা করেসপন্ডেন্স যেটা সেটাকে সে ফিল আপ করবে, দেন তারপরে চলে আসবে সে এইটাতে গিয়ে সে এটার অ্যাগেনিস্টে করেসপন্ডেন্স যেটা পাবে ফ্রি ফর্ম 1 পাবে, সেইটাকে সে নেবে, সেইটাকে সে ফিল আপ করবে। জাস্ট এরকম ভাবে কাজটা করবে। তো আমাদের হিসাবে সুবিধার্থে আমরা এটাকে আরেকবার হাইড করে দিই, আরেকবার হাইড করে দিয়ে আমি লুপটা একটু সঙ্গে সঙ্গে বুঝিয়ে বলি যে আসলে কি কাজটা করছে এখানে। তো আমরা এটা সমস্ত কিছু ঠিক থাকলো, বাট আমরা এখন যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে যেহেতু সে লুপ আকারে ঘুরবে, ফর একটা লুপ, সো 4 থেকে 67 পর্যন্ত ঘুরবে, প্রথমবার সে 4 ঘুরবে, তারপর এটা শেষ হয়ে গেলে আবার এখানে আসবে, এটা 5 হবে, আর আবার এখানে আসবে 6 হবে, এরকম ভাবে 7 হবে, করতে করতে 67 তে পৌঁছে যাবে। আচ্ছা, এবার চলে আসেন ফ্রি ফর্মের ক্ষেত্রে। আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি যার নাম হচ্ছে ফ্রি ফর্ম। ফ্রি ফর্ম বানানটা খুব বেশি ইম্পর্টেন্ট না থাকলেও আমি জাস্ট বোঝা যায় এরকম ভাবে লিখলাম, ফ্রি ফর্ম অ্যাজ ইন্টিজার দিলাম, এটা ইন্টিজার দিলাম। আচ্ছা, তো প্রথম যে ফ্রি ফর্মটা দেবো সেই ফ্রি ফর্মটা হচ্ছে 1। আমাদের ফ্রি ফর্মটা নেবে আসলে কোথা থেকে? ফ্রি ফর্মটা নেবে এখান থেকে। দ্যাট মিনস এটা এক্স যে কলাম নাম্বার আছে, এক্স কলাম থেকে আমাদের ফ্রি ফর্মটা সে ধরে নেবে। সেটা যদি আমি করতে চাই তাহলে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই ফ্রি ফর্মটার এখানে ডাবল ইনভার্টেড ক্লোজ করে দিতে পারি এবং এই 10টা মুছে দিয়ে আমি এখানে ফ্রি ফর্ম কথাটা লিখে দিতে পারি একটা অ্যাম্পারসেন্ট ইনপুটের মাধ্যমে। যেহেতু অ্যাম্পারসেন্ট সংযুক্ত করে, সো এই ফ্রি ফর্মে যে নাম্বারটা সে পাবে সেটা সে এখানে সংযুক্ত করবে। আচ্ছা, ফ্রি ফর্মটা সংযুক্ত করে দেবে। এইবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 4 নাম্বার রোতে যখন আসবে ফ্রি ফর্মের ভ্যালুটা আমাকে পাস করে নিতে হবে। তো ফ্রি ফর্মের ভ্যালুটা আমি কিভাবে পাবো? এটাকে একটু ভিতরেই রাখি, এখানে কন্ট্রোল ভি দিয়ে রাখলাম। এখানে নেওয়ার পরে এখান থেকে যেটা করব সেটা হচ্ছে এই ম্যাপিং সেগমেন্টের মধ্যেই নেব ডাটাটা, এখান থেকে ইকুয়াল টু কন্ট্রোল ভি ফ্রি ফর্ম ম্যাপিং এর মধ্যে থেকে এইটা হচ্ছে রেঞ্জ, রেঞ্জ ডট ভ্যালু। বুঝিয়ে দিচ্ছি এখানে কি লেখা হচ্ছে। তো তার আগে আমি একটু কাজটা শেষ করে নিই, সেটা হচ্ছে আমি চাচ্ছি এখানে এক্স অ্যাম্পারসেন্ট এক্স, দুইটাই এক্স এর এক্স ইনটু এক্স, ছোট বড় যেটা দিতে পারি। আচ্ছা, এইখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে এই শীটের মধ্যে, ম্যাপিং শীটের মধ্যে কোথায় আছে রেঞ্জ, কোন রেঞ্জে যেতে বলছে? এক্স এক্স, তার মানে এটা হচ্ছে এক্স। তো আমি বেসিক্যালি চাচ্ছি এটা x4, হ্যাঁ এক্স এর পরে আসছি, আমি বেসিক্যালি চাচ্ছি x4 এর ভ্যালুটা ফ্রি ফর্মে নিতে। তার মানে এই যে x4 এর যে ভ্যালুটা আছে সেটাকে, x4 এর যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 10। এই 10টাকে আমি কোথায় নিতে চাচ্ছি? এই 10টাকে নিতে চাচ্ছি ফ্রি ফর্মের মধ্যে। বাট এটা তো আমার সব সময় x4ই থেকে যাবে যদি কিনা আমি এটা লুপের মধ্যে না নিই বা ভেরিয়েবল আকারে না নিই। এই জন্য আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি 4টা মুছে দিলাম, 4টা মুছে দিয়ে এখানে একটা অ্যাম্পারসেন্ট ইউজ করলাম, অ্যাম্পারসেন্ট ইউজ করে এই এক্সটা এখানে বসিয়ে দিলাম। এর ফলে যেটা ঘটলো সেটা হচ্ছে প্রথমবার যখন লুপটা চালাবে তখন এক্স এর পাশে এই যে ভ্যালুটা আছে, এই এক্স এর ভ্যালুটা তখন 4 হয়ে চলে আসবে, অর্থাৎ x4 এর ভ্যালুটা তখন এখানে চলে আসবে। x4 এর ভ্যালুটা কত আসবে? x4 এর ভ্যালুটা 10, 10টা কোথায় আসবে? এখানে চলে আসবে। তার মানে এই 10টাকে আসলে এখানে নেওয়ার জন্যই এত সিস্টেম করা হয়েছে। আচ্ছা, এই 10টা যখন এখানে আসলো তার তখন কি আসবে? AD4 এর যে ভ্যালুটা, AD4 এর ভ্যালুটা কোনটা? AD4 এর ভ্যালু হচ্ছে এইটা, সরি আমি AD4 এর কালারটা নেব। সো AD4 এর কালারটা নেব, নট ভ্যালুটা। এই জন্য এখান থেকে কি করা হয়েছে?
AD4 থেকে ডিসপ্লে ইন্টেরিয়র কালারটা নেওয়া হয়েছে, বাট এখান থেকে যদি আমি ফিক্সড করে দিই এটাও ঠিক তেমনি ভাবে আমার ফিক্সড হয়ে যাবে। এই জন্য এটাকেও আমি অ্যাম্পারসানের মাধ্যমে এক্স এর মাধ্যমে ভেরিয়েবল পাস করে দেবো, যাতে করে কিনা যখন সমস্ত কিছু চেঞ্জ হবে তখন যেন করসপন্ডেন্ট সমস্ত ভ্যালুগুলি চেঞ্জ হয় এবং সে সেটা পেয়ে যায়। তো আমরা চলেন একটু ডিবাগ পাস করার মাধ্যমে রেজাল্টটা দেখি কিভাবে কি রেজাল্টটা চলে আসতেছে। তো প্রথম এটাকে একটু দেখার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অ্যাড ওয়াচ উইন্ডোতে যেতে পারি। অ্যাড ওয়াচ উইন্ডোতে গিয়ে আমি এক্স এর ভ্যালুটা এখানে নিয়ে আসতে পারি, ফ্রি ফর্মটা এখান থেকে নিয়ে আসতে পারি, ফ্রি ফর্মটাকে অ্যাড ওয়াচে নিয়ে যেতে পারি, সেটাতে নিয়ে গেলাম। আর যেটা করা দরকার সেটা হচ্ছে এখান থেকে আর কি চেঞ্জ হবে, এটা এক্স। তো এটা তো সবই চলে এসেছে, তাহলে মোটামুটি আমরা এখন দেখি আসলে কি কাজটা করছে। তো খুব কনসিয়াসলি একটু খেয়াল করতে হবে আমাকে যে কি ঘটনা ঘটতেছে। আমি যেটা করবো সেটা হচ্ছে এখন লুপটা চালাবো। লুপটা চালানো, কোডিংটা রান করলাম। কোডিংটা রান করে কি হলো, এক্স এর ভ্যালু কিন্তু এখন দেখেন 0, ফ্রি ফর্মের ভ্যালু 0। সো আমি এটা রান করলাম। রান করলে যেটা ঘটলো সেটা হচ্ছে এক্স এর ভ্যালু এখন 4, এক্স এর ভ্যালু 4 পেয়েছে। তার মানে এখন যেটা হচ্ছে রেঞ্জ এক্স, এটার মানে 4, তার মানে এখানে কত ভ্যালু আসবে, এক্স এর সাথে এটা যুক্ত করে রেজাল্ট যেটা আসবে সেটা হচ্ছে x4, তাই তো। এক্স এর সাথে 4 অ্যাম্পারসান হবে, তার মানে x4 রেঞ্জের যে ভ্যালু সেটা কত, সেই ভ্যালুটা ফ্রি ফর্ম আসবে, তার মানে সেটার ভ্যালুটা হচ্ছে আসলে আমাদের 10। তো আমরা দেখি যে এখানে 10 আসে কিনা। এই 10 চলে এসেছে, তার মানে এই ভ্যালুটা 10 এখানে চলে এসেছে, ফাইন। এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে এবার এই যে ADX এর যে ডিসপ্লে ফরম্যাট আছে, তার মানে ADX বলতে এটা যে ডিসপ্লে ফরম্যাট আছে সেই ফরম্যাটটা সে কি করবে, সেই ফরম্যাটটা সে কোথায় পাস করবে, ফ্রি ফর্ম, তার মানে 10, ফ্রি ফর্ম 10 যেটা আছে সেটাতে পাস করবে। তো ফ্রি ফর্ম 10 কোনটা, ফ্রি ফর্ম 10 হচ্ছে এটা। যেহেতু এটা আগে একবার হয়েছে যার জন্য বোঝা কষ্টকর হবে, তারপরেও আমরা লুপ চালালে পরের গুলো অন্তত বুঝতে পারবো। তো আমি কি করলাম, এটাকে জাস্ট এক্সিকিউট করে দিলাম। এক্সিকিউট করে দিলে এটা রান হয়ে গেল, এটা হয়তো বা বোঝা আছে না। আমরা তারপরে চলে যাই, পরে এসে এখন যেটা দাঁড়ালো এক্স এর ভ্যালু 5 চলে এসেছে। এক্স এর ভ্যালু যখন 5 চলে আসবে তখন যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে 1 আসবে এখানে। সো এখানে কিন্তু দেখেন 1 চলে এসেছে, আর এক্স এর 1 এর ভ্যালুটা তার মানে হচ্ছে ফ্রি ফ্রম 1। তো ফ্রি ফ্রম 1 কোনটা, ফ্রি ফ্রম 1 হচ্ছে আমাদের যতদূর মনে পড়ে এটা। আমাদের পরবর্তীতে দেখতে হবে না, ও অটোমেটিক্যালি নিজে নিজে কাজ করে দেবে। জাস্ট আপনাদের বোঝানোর সুবিধাটা আমি একটু দেখিয়ে দিলাম যে এটা চেঞ্জ হবে এখন। তো এটাতে গেলাম, এটাতে যাওয়ার পরে আমি যদি একটু জাস্ট এরকম করে দিই, দেখেন এটা কালার কিন্তু চেঞ্জ হয়েছে। এটা কালার, ওই কালারটা কেন হয়েছে, কারণ হচ্ছে যে ফ্রি ফর্ম 1 এর কালারটা আসলে এই কালার হবে সেটার জন্য, ফাইন। এবার আমরা যেটা করব সরাসরি লুপটাকে চালিয়ে দিই আর স্টে না করে ফুল রান করার জন্য আমাদের কন্টিনিউ F5 কন্টিনিউ বাটনে ক্লিক করতে পারি, বা F5 বাটনে ক্লিক করলেও হবে। তো ক্লিক করলে দেখেন সমস্ত ম্যাপটা কিন্তু আমার এখন ভরে গিয়েছে। আমি ঠিক যেমন ভাবে চেয়েছিলাম বা বলেছিলাম যে আমি দেখতে চেয়েছি যারা টপ 10 সবুজ, অর্থাৎ এই যে 10টা সবুজ ডিস্ট্রিক্ট আছে এরা সব থেকে ভালো কাজ করেছে বা ভালো যেটা করেছে সেটা হচ্ছে ভালো সেল করেছে, অর্থাৎ সেলস অ্যামাউন্টটা ভালো ছিল এদের ক্ষেত্রে। ঠিক তেমনি ভাবে আমরা এখন যদি টোটাল সেলের পরিবর্তে টোটাল কোয়ান্টিটিতে যাই, বা টোটাল কোয়ান্টিটিতে যদি যাই, কোয়ান্টিটিতে যাওয়ার পরে যদি আমি এটাকে আবার একটু রান করি, রান করলে তখন দেখেন এটা কিন্তু কিছুটা চেঞ্জ হতে পারে, যদিও এটার খুব বেশি চেঞ্জ আসেনি। আচ্ছা, তাহলে আমরা চলে যাব এখন সাপোজ কালেকশনে যাই, দেখি চেঞ্জ হয় কিনা। কালেকশনে গেলাম, কালেকশনে গিয়ে আমি জাস্ট এখানে এটা রান করে দিলাম। এই দেখেন এখানে কিন্তু কিছুটা চেঞ্জ চলে এসেছে। আচ্ছা, তো আমাদের পরবর্তী যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে ফাংশনটা আমরা, বা এই যে ফাংশনটা, এই যে আমরা একটা সাব কল করেছি আর কি, সাবরুটিন তৈরি করেছি, এই সাবরুটিনটা আমরা পরবর্তীতে কল করব। তো চলেন তাহলে দেখি সাবরুটিন পরবর্তীতে কিভাবে কল করা যায়। আমি এটাকে একটু কাজ করার সুবিধার জন্য যেটা করছে সেটা হচ্ছে আমাদের এটা। তো এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে ফাংশনটা বা সাবরুটিনটা তৈরি করেছি সেই সাবরুটিনটাকে আমরা এখন কল করব এই যে শীটটা দেখতে পাচ্ছি ম্যাপিং নাম করে যে শীটটা, সেই শীটের চেঞ্জ ইভেন্টে এটাকে কল করব। তো চলুন সেটাকে কিভাবে কল করা যায় একটু দেখি।
এটার জন্য আগে আমি পজিশনগুলি ডিসাইড করে নিই। আমি আসলে চাচ্ছি এটা এখানে না, এখন আমি একটু গুছিয়ে ফেলি, এটাকে আমি নিয়ে আসবো ঠিক এই জায়গাটাতে U12 U13 আমি জাস্ট এনে একটা রেখে দেবো। আর আর যেটা করব সেটা হচ্ছে স্লাইসারটা নিয়ে আসি, কারণ স্লাইসারটা এখন আমাদের দরকার হবে ডিসপ্লে দেওয়ার জন্য। স্লাইসারটা আপাতত এখানে এনে রাখি। আপডেট বাটনটা আমাদের দরকার হবে, সো আপডেট বাটনটাও আমরা নিয়ে নিই। মোটামুটি আমরা প্রায় ম্যাথ রিলেটেড কিছু যতটুকু পারা যায় গুছিয়ে ফেলি। আচ্ছা, এগুলি এখন আমাদের দরকার হবে না, এগুলিকে হাইড করে দেওয়া যেতে পারে। পরবর্তীতে অবশ্য আমি এটাকেও হাইড করে দেবো। সো একবারে হাইড করছি না, কারণ একটু ভ্যালু চেকিং এর কিছু বিষয় আছে। আপাতত ফাইনাল না হওয়া পর্যন্ত ডান পাশের এই যে ভ্যালুগুলিকে দেখতে পাচ্ছি, ভ্যালুগুলিকে আমরা হাইড করব না। আচ্ছা, এরপর যেটা করি, এক কাজ করি, এটাকে একটু নেই, এটাকে আপডেটটা পরে দেখছি কি করা যায়। এটা হচ্ছে আপনার কেপিআই লিখে ফেলি, এটা হলো কেপিআই ইন্ডিকেটর। কেপিআই ইন্ডিকেটর এটাকে একটু সবুজ করে ফেলি, সবুজ করে এটাকে ফন্টটা সাদা দিয়ে দিই, দেখতে ভালো লাগবে। এটাকে অ্যালাইনমেন্টটা মাঝখানে দিয়ে দিলাম, এটাকে একটু বড় করে দিলাম, একটু বড় করে দিলাম, এগুলিকে একটু মাঝখানে দিয়ে দিলাম আর কি। আচ্ছা, এটা ফন্টের সাইজটা ক্যামডিয়া করে দিই, ক্যামডিয়া করে দিলাম, এটাকে একটু মোটা করে দিলাম। আচ্ছা, ভিউতে গিয়ে আপাতত ভিউ বন্ধ করে দিই, তারপরে দেখি যখন যেটা করা লাগে আর কি। আচ্ছা, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই R13 আমি এটা রেখেছি, কারণ এখানে আমাকে আরো বেশ কিছু বিষয় রাখতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমাকে এখানে আরো প্রায় দুটো চার্ট রাখতে হবে। সেই দুটো চার্টের জায়গাটা এখানে রাখলাম, রাখার পরে এই জায়গাগুলিকে একটু শ্রিঙ্ক করে ফেললাম, যাতে করে কিনা আমার ডাটাগুলি দেখাতে সুবিধা হয় আর কি। আচ্ছা, এখন যেটা করবো সেটা হচ্ছে R13 এর উপর বেস করে আমি ছোট্ট একটা কোডিং করবো। সো ম্যাপিং এ চলে যাবো, ম্যাপিং এ গিয়ে ভিউ কোড, আমি এখান থেকেও সেই ভিউ কোডটাতে যেতে পারবো, অথবা কোথায় থেকে যেতে পারবো, ডেভেলপার মধ্যে থেকে ভিজুয়াল বেসিকে, যেখান থেকে যাই না কেন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যাপিং এর মধ্যে আমি মূলত যেটা করবো সেটা হচ্ছে ম্যাপিং এ যখনই এই যে টোটাল কালেকশনের জায়গায় যখনই টোটাল সেল দেবো, তার মানে কি এটা চেঞ্জ হচ্ছে। আবার টোটাল সেলের জায়গায় যখন কোয়ান্টিটি দেবো, এটা তখন কিন্তু এই যে সেলটা R13 এর যে সেলটা, এই সেলের ভ্যালুটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আমরা এই জন্য যে কোডিংটা করব সেটা হচ্ছে এই যে ওয়ার্কশিটটা আছে, ওয়ার্কশিটের চেঞ্জ ইভেন্টে কাজটা করবো। অর্থাৎ যখনই এই ওয়ার্কশিটে কোনো চেঞ্জ হবে তখনই সে আমাদের এই টোটাল যে কালারিং এর যে ব্যাপারটা, কালারিং এর ব্যাপারটা তখন সে রিশাফল করে ফেলবে। সো এটার জন্য আমি চলে যাব ম্যাপিং এর মধ্যে, ম্যাপিং এর মধ্যে গিয়ে আবার ভিউ কোডে চলে গেলাম, গিয়ে এখানে একটা ইন্টারফেস করব। যেহেতু এটা আমাদের কাস্টমাইজ সাবরুটিন, আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়ার্কশিটের সিলেকশন চেঞ্জ না, ওয়ার্কশিটের চেঞ্জ ইভেন্ট একটা আছে, সেটা ইউজ করব, ওয়ার্কশিটের চেঞ্জ ইভেন্ট। আচ্ছা, তো এখন যেটা করবো সেটা হচ্ছে খুব সিম্পল একটা এরর, এটার রিজিউম নেক্সট রেখে দেই। এটা আসলে বলা যায় যে আপনার যেন সামনে কাজ করতে গিয়ে কখনো হঠাৎ করে এরর চলে না আসে, আর এরর চলে আসলে আসলে সমস্ত কাজই আউটপুটটা বন্ধ হয়ে যায়। তো আমরা এই ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য যে কাজটা করবো সেটা হচ্ছে অন ERR1 এরর রিজিউম নেক্সট, অর্থাৎ আমরা যাতে আমাদের সামনে এরর আসলে সেটাকে আমরা পাস করে দিতে পারি, সেই জন্য আমরা এই ছোট্ট একটা কোড লিখে ফেললাম অন এরর। এখন খুব সিম্পল, কালার ইমেজ যেটা আছে, কালার ইমেজটা এখানে জাস্ট কল করবো, কল কালার, অর্থাৎ তুমি কালার ইমেজ, অর্থাৎ যখনই আমার এই ওয়ার্কশিটের মধ্যে কোনো একটা জায়গাতে চেঞ্জ হবে তখনই সে কি করবে, ওই 64টা ডিস্ট্রিক্টের কালারটা রিশাফল করবে। এখানে সেভ দিলাম, সেভ দিয়ে আবার চলে যাই এখানে, এখানে গিয়ে একটু দেখি কাজ হচ্ছে কিনা। সো এটা কোয়ান্টিটি আছে, এখন যদি আমি টোটাল সেলে করি, ইয়েস কাজ হচ্ছে। এখন যদি টোটাল কালেকশনে করি, ফাইন, খুব সুন্দরভাবে কাজ হচ্ছে। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের ড্রপ ডাউন। যদি আমি এখন আমাদের যে ইয়েটা আছে, স্লাইসারটা চেঞ্জ করে দেখি রেজাল্ট চেঞ্জ হয় কিনা, ইয়েস, স্লাইসারও তার মানে কাজ হওয়া শুরু করেছে। তার মানে জানুয়ারিতে যে সমস্ত ডিস্ট্রিক্ট দেখা যাচ্ছে যে প্রাথমিক অবস্থায় ফার্স্ট পজিশনে ছিল,
তারা ফেব্রুয়ারিতে এসে সেই সমস্ত ডিস্ট্রিক্টের বেশ কিছু অংশ ফার্স্ট পজিশনে নেই বা টপ 10 এর মধ্যে ঠিক নেই। মার্চে এসে আবার অন্য কিছু ডিস্ট্রিক্ট ভালো অবস্থায় এসেছে, আবার বেশ কিছু ডিস্ট্রিক্ট খারাপ অবস্থায় চলে গিয়েছে। এপ্রিলে এসে আবার স্থান চেঞ্জ হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা কাজই আসলে এখন ডাইনামিক্যালি হচ্ছে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মূলত একটু দেখে আসি যে আমাদের প্রজেক্টের ইভেন্টে কতগুলো ক্রিয়েট কোড টু অ্যাটাচ ম্যাপ ইমেজ উইথ কালার। তার মানে আসলে বলা যায় যে আমরা আমাদের যে মডিউল 2 ছিল, মডিউল 1 এবং 2, এই দুটো কাজই আমরা সম্পূর্ণভাবে শেষ করলাম। তো আমাদের পরবর্তীতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দুটো চার্ট তৈরি করতে হবে। একটা হচ্ছে স্পিড মিটার, রকেট, তিনটা কাজ করতে হবে। মূলত তিনটা চার্ট তৈরি করতে হবে। একটা হচ্ছে স্পিড মিটার থাকবে, একটা রকেট থাকবে, আর একটা টিউব মিটার থাকবে বা টিউব চার্ট থাকবে। তো ঠিক আছে, ধন্যবাদ।